মিডিয়া টেকনিক্যালি দেখবেন বেশ বুদ্ধি করে যাতে তাদের বিরুদ্ধে কেস করা না যায় বা কেস করলে একটা পর্যায়ে না যায়। আমরা রাত দিন ধরে বিভিন্ন গদি মিডিয়াকে বিভিন্ন উৎসাহ করতে দেখছি, বিভিন্ন নিউজ ছড়াতে সেই মিডিয়া নিউজে অধিকাংশ ঘটনাই মিথ্যে, এবং শুধু মিথ্যে নয়, তারা ফ্যাব্রিকেটেড নিউজ করছে। কখনো কোনো দেখা যাচ্ছে যে আজকে হুট করে এতদিন পর বিভিন্ন পুরোনো ভিডিও বেরিয়ে আসছে। আজকে প্রশ্ন, সেই পুরোনো ভিডিওগুলো আজকে কেন আসছে, এতদিন কেন আসে? বিভিন্ন মিডিয়ায় এমন অনেক নিউজ দেখা যাচ্ছে একদিন বা দুদিন ধরে সেই নিউজগুলো মারাত্মকভাবে চলছে, কিন্তু সেই নিউজের সত্যতা যখন আমরা যাচাই করে একদিন বা দুদিন লাগছে জনসমক্ষে আনতে, তখন আর সেই নিউজগুলো প্রকাশিত হচ্ছে না সঠিক। এবং মিডিয়া টেকনিক্যালি দেখবেন বেশ বুদ্ধি করে যাতে তাদের বিরুদ্ধে কেস করা না যায় বা কেস করলে একটা পর্যায়ে না যায়, তারা কি করছে, একটা লাইন অ্যাড করে দিচ্ছে শুধুমাত্র যে এই ভিডিওর সত্যতা অমুক নিউজ চ্যানেল যাচাই করে। মিডিয়ার চালাকিটা ঠিক কি? সেই চালাকি এবার ধরে ফেলেছে তৃণমূল কংগ্রেস, ধরে ফেলেছে তৃণাঙ্কুর ভট্টাচার্য। সরাসরি সে কথাই শোনাচ্ছেন তিনি। ভিডিওর সত্যতা যাচাই না করে গদি মিডিয়া চ্যানেলে প্রকাশ করে দিচ্ছে সেই ভিডিও, এবং সারাদিন কন্টিনিউয়াসলি সেই ভিডিওই দেখানো হচ্ছে মিডিয়াতে, কিন্তু সেই ভিডিও সত্যতা তারা যাচাই করছে না। ফলত ফেক অনেক ভিডিও তারা চালিয়ে দিচ্ছে চ্যানেলে, যাতে বদনাম হয় তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের। আর আমরা যখন সেই ভিডিও সত্যতা যাচাই করে আসল ভিডিও বের করছি, তখন সেই ভিডিও হয়তো 10 সেকেন্ডও চালানো হচ্ছে না চ্যানেলে। এভাবেই জানালেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। কিন্তু সেই ভিডিওটা লাস্টে এটা শব্দটা দিলেও পুরো নিউজটা এমন ভাবে করছে যেখানে তৃণমূল ছাত্র পরিষদ মেলাইন হচ্ছে বা তৃণমূল কংগ্রেস মেলাইন হচ্ছে। তার সর্বশেষে যেমন টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই বলে বিভিন্ন দেখবেন যে বিভিন্ন সংস্থার গলায় লেখা থাকবে ছোট্ট করে যে পড়ার আগে যাচাই করে নেবেন টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লাই। ঠিক সেরকম ভাবে গদি মিডিয়া এই টার্মটা দিচ্ছে যে সত্যতা যাচাই করে। কিন্তু ঘটনা, কোন একটি ভিডিও সারাদিন ধরে চলার পর আজকে সত্যি নিউজটা যদি দেখানো হয় সেটা একবার বা আধবার, 24 ঘন্টার মধ্যে পালে পালে বিভিন্ন ভাবে যদি নিউজটা সবকটা চ্যানেল মিলিয়ে 10 ঘন্টাও চলে, সত্যি নিউজটা আসার পর সেটা 10 সেকেন্ডেরও হচ্ছে কিনা সন্দেহ। এই যে বিভেদ, এই যে বাংলার মানুষকে একটা ভুল বোঝানোর প্রবণতা, এই যে বাংলার মানুষদের তৃণমূল কংগ্রেস বা তার বিভিন্ন শাখা সংগঠনের কোন নেতার বা কোন কর্মীর নামেও যদি কোনো অভিযোগ পায়, হয়তো সে কোন পদাধিকার নয়, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কোনো না কোনো জায়গায় সে ঝান্ডাটা ধরেছে, তাকেও ক্যাপশন দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের নেতা বা তৃণমূল ছাত্র পরিষদের নেতা। আমার আজকে প্রশ্ন, নেতা মানে কাকে বোঝায়? আপনারা প্রত্যেক ক্ষেত্রে একটা নেতাটা ম্যাচ করেন, এই নেতাটা আপনারা কাদেরকে বোঝান? কোন শ্রেণীর পদ হলে তবে সে নেতা হয়? আমি মিডিয়ার কাছে প্রশ্ন করতে চাই। আর নেতা মানে বোঝানোর চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা। আজকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা বলে বিভিন্ন জায়গায় যারা ছড়াচ্ছেন, তারা আদেও নেতৃত্বে নেই। আজকে সেই খবর দেখানোর আগে অবধি তাদের অধিকাংশকে আপনারা চিনতেন না, জানতেন না। আজকে তারা তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে গেল। যদি কোনো জায়গায় কেউ ভুল করে থাকে, তৃণমূল কংগ্রেস একবার অস্বীকার করছে না যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকা প্রত্যেকটি কর্মী সমর্থক সাধু, তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকা প্রত্যেকেই ধোয়া তুলসী পাতা দাবি করছে না। তৃণমূল কংগ্রেস বরাবর বলে এসছে আঙ্গুলের 5টা আঙ্গুল যেমন সমান হয় না হাতে, ঠিক সমান ভাবে তৃণমূল দলেরও প্রত্যেকে সাধু হওয়া সম্ভবপর নয়, পৃথিবীর কোন দলের পক্ষেই সম্ভবপর নয়।